ন্যু ক্যাম্পে গোলের বন্যা বইয়ে নিউক্যাসেলকে হারালো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে দ্বিতীয় লেগে বার্সেলোনা 7-2 গোলে নিউক্যাসেলকে উড়িয়ে দিয়েছে। প্রথম লেগে নিউক্যাসেলের মাঠে 1-1 গোলের সমতা নিয়ে আজ ম্যাচ শুরু হয়। প্রথমার্ধে দুদলই হাড্ডাহাড্ডি লড়াই করে। লামিন ইয়ামালের পেনাল্টি গোলের আগে 2-2 গোলে ম্যাচ ড্র চলছিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেয় লামিন। এই পেনাল্টি পাওয়ার ক্ষেত্রে 18 বছরের লামিনের অবদান ছিল বেশি। গোলের সম্ভাবনা তৈরিতে তার পাস মূল ভূমিকা পালন করেছিল। পেনাল্টির পর ম্যাচের মোড় ঘুরে যায়, আর দাঁড়াতেই পারেনি নিউক্যাসেল। প্রথমার্ধে নিউ ক্যাম্পে নতুন ক্যাসেল যে নতুন খেলা দেখিয়েছিল, দ্বিতীয়ার্ধে তার নবায়ন করতে পারেনি। একের পরে এক গোল হজম করে ম্যাচটি হাস্যরসে পরিণত করেছে। ম্যাচের 51 মিনিটে পেদ্রির পাসে গোল করে ফার্মিন লোপেস। স্কোর লাইন দাঁড়ায় 4-2। 56 ও 61 মিনিটে পরপর 2টি গোল করেন রবার্ট লেভানডস্কি। এখানেই ম্যাচের আত্মা মাঠ ছেড়ে পালিয়ে যায়। আর থেকে লাভ কি? 61 মিনিটে রাফিনহা গোল করলে ম্যাচ 7-2-এ উপনীত হয়। এর আগে এই বার্সেলোনার সাথে আরেক ইংলিশ কোচ গ্যারি নেভেল ভ্যালেন্সিয়ার কোচ থাকাকালীন 7-0 গোলে হেরেছিল। গ্যারি চাকুরি খুইয়ে পরে ধারাভাষ্যকারে মনোযোগ দেন। নিউক্যাসেলের কোচ এডি হারলেন 7-2 গোলে। তার অবস্থা কি হয় এটাই দেখার বিষয়। ইংরেজ কোচদের বার্সেলোনার সাথে ম্যাচ এড়িয়ে চলা উচিত। যা হোক, ম্যাচের শুরুতে 6 মিনিটে রাফিনফা ও 18 মিনিটে বার্নেল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিল। নিউক্যাসেলের অ্যান্থনি অ্যালেঙ্গা 15 মিনিট ব্যবধানে 2টি গোল করে ম্যাচে প্রাণ ফেরান। তবে ম্যাচ 7-2 গোল শেষ হবে এটা কেউই কল্পনা করেনি। ইতিহাস সৃষ্টি করেছে বার্সেলোনা।